৩ বছরে ৪ ট্রফি। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার ফুটবল এখন সপ্ত আসমানে। দেশটির ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, আর্থিক মন্দায় বিপর্যস্ত জনগণের কাছেও এখন বেঁচে থাকার নতুন টনিক এই ফুটবল এবং লিওনেল মেসি বাহিনী। কিন্তু পরিস্থিতি হঠাৎ করেই বদলে গেল এক ভিডিওতে, যেখানে কোপাজয়ী দলটার সেলিব্রেশনে দেখা গেল বর্ণবাদী কার্যকলাপ। আর সেটা লাইভ করে এখন বিপাকে বিশ্বকাপ এবং কোপাজয়ী আলবেসিলেস্তে দলের সদস্য এনজো ফার্নান্দেজ। পোস্ট সরিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেও বিষয়টি আর এত সহজ নেই আর্জেন্টিনার জন্য। ইতোমধ্যে ফিফা বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবং এনজোর ক্লাব চেলসি। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ণবাদ নিয়ে তাদের জিরো টলারেন্স নীতিতে কোনো পরিবর্তন আসবে না। কোনো ফুটবলার কিংবা অফিসিয়াল এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন এক মুখপাত্র। তবে এনজোর পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন সাবেক ফুটবলার এবং বর্তমান অলিম্পিক দলের কোচ হ্যাভিয়ার মাসচেরানো। আর্জেন্টাইনরা বর্ণবাদী নয় বলে মন্তব্য করে তিনি জানান, এনজো মানুষ হিসেবে খুবই ভালো। ভিডিওতে যা হয়েছে তা দুর্ঘটনা মাত্র। এটা দিয়ে একজন ফুটবলারের সার্বিক চরিত্র বিশ্লেষণ না করতেও অনুরোধ জানিয়েছেন মাসচেরানো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তবে এসব মিষ্টি কথায় ভুলতে নারাজ ফরাসিরা। ইতোমধ্যে ফ্রান্স ফুটবল দলের বিরুদ্ধে বৈষম্যমূলক এই আচরণের কঠোর নিন্দা জানিয়েছেন দেশটির ফুটবলের প্রধান কর্তা ফিলিপ দিয়ালো। পাশাপাশি ফিফাকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যদিও এনজোর পাশে আছে আর্জেন্টাইন সরকার, প্রশাসনের পক্ষ থেকে তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিরুয়েল। পুরো দলকে তাদের অর্জনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে এনজোর ঘটনায় লিওনেল মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাইতে বলে গতকাল বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন দেশটির আন্ডার সেক্রেটারি অফ স্পোর্টস জুলিও গারো। পরে নিজের বক্তব্য বদলালেও নিজের চাকরিটা বাঁচাতে পারলেন না জুলিও। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলিও গারোকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই। দেশের জাতীয় হিরো লিওনেল মেসিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বরখাস্ত হলেও দেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন জুলিও। তবে বর্ণবাদের সঙ্গে কোনো আপোষ করবেন না বলে টুইট করেন তিনি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।